নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আজ করব কাঁচা ইলিশ মাছ ভাপা। তার জন্য দেখো, ইলিশ মাছটা অবশ্য বাজার থেকে বড়ই নিয়ে এসেছিলো, তো বাড়িতে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখো, খুব সুন্দর পিস করে কেটেছি। তো এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এটা কিন্তু আমি মাত্র দুটো উপকরণ দিয়েই করেছি, আমি কিন্তু আর কোনো বাটা মশলা অ্যাড করিনি। তো খেতেও খুব টেস্টি হবে। দেখো, খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। এতে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি। তো কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো, এটাকে আমি এখন জাস্ট কড়াইতে, শুধু শুকনো কড়াইতে আমি ঢেলে দেব, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর গামলাটা ধুয়ে, আমি যে গামলাটায় মশলাটা মেখেছিল সেটা ধুয়ে আমি জল দিয়ে দেব। তো তোমরা চাইলে এটা একবারও কড়াইয়ের মধ্যেও হাতে মাখিয়ে নিতে পারো, তো আমি গামলায় মাখিয়েছি। এবার আমি ওভেনটা ধরিয়ে গ্যাসে বসিয়ে দেব। তো 5 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। তো দেখো, একটু ফুটে উঠেছে, আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে 5 মিনিট পর দেখো ঢাকনা খুলেছি, আর মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো কাঁচা ইলিশ মাছ ভাপা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই, যদি ভালো লেগে থাকে তোমাদের, তো সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।